কোন কোন ব্যক্তির নামাজ কখনো কবুল হবে না এবং ওই সকল ব্যক্তির নামাজ কবুল হওয়ার জন্য কি ধরনের পদক্ষেপ নিতে হবে? কখনো নামাজ কবুল হবে না এইভাবে কোনো হাদিসে বলা হয় নাই যে কখনো নামাজ কবুল হবে না, তবে জেনারেলি বলা হচ্ছে হাদিসে যেটুকু আছে এটুকু আমরা বলতে পারি। যেমন একটা হাদিস রয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তুকবালু সালাতুন মিন গায়রি তাহুর, পবিত্রতা অর্জন না হলে তার নামাজ হবে না। কেউ শীতকালে উযু করছে, এখানে শুকনা আছে, এদিকে শুকনা আছে, তার নামাজ হবে না। আবার মেয়েদের ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ওয়ালা তুকবালু সালাতু হাইদিন ইল্লা বিখিমার, প্রাপ্তবয়স্কা নারীরা যখন নামাজ পড়বেন তখন তারা খেমার দিয়ে নিজের পুরো সতর ঢেকে তারপর নামাজ পড়তে হবে। যদি এগুলো উন্মুক্ত থাকে তাহলে নামাজ হবে না, তাহলে এদের নামাজ কবুল হবে না। আবার আমরা জানি যে যে ব্যক্তি বেদাতে লিপ্ত তার ইবাদত বন্দেগী কবুল হয় না, এবং সেই সাথে যে ব্যক্তি নেশাগ্রস্ত হয়, মাদক সেবন করে, তার 40 দিন পর্যন্ত ইবাদত কবুল হয় না। এখানে কবুল হয় না মানে ইবাদত করে যেতে হবে, সে আল্লাহর কাছে অ্যাকসেপ্টেবল হবে না, কিন্তু সে আল্লাহর কাছে তওবা করে আল্লাহর কাছে পরবর্তীতে মাপ চেয়ে নিলে আল্লাহ অ্যাকসেপ্ট করতেও পারেন। আমি কখনো হবে না এইভাবে গ্যারান্টি দিয়ে আপনার কাউকে ডিসকারেজ করে দেওয়ার কথা শরীয়ত আমাকে বলে নাই, হাদিসে এভাবে এই শব্দ আসে নাই, সো আমি এটা বলতে পারবো না। হ্যাঁ, জেনারেলি এটা সতর্ক বার্তা, যেটা কবুল হবে না আল্লাহর কাছে। ঠিক একইভাবে কেউ যদি হারাম উপার্জন করে, হারাম দেহ গঠন করে, তাহলে তার ইবাদতবন্দেগী কবুল হবে না, দোয়া কবুল হবে না। তো এই সমস্ত বিষয়ের কারণে মানুষের ইবাদতবন্দেগী বা নামাজ কবুল হয় না। এগুলো আমাদের জন্য অ্যালার্মিং। তাহলে আমরা হালাল উপার্জন ছাড়বো, হারাম উপার্জন করবো, হালাল ভক্ষণ করব, আগে যেগুলো হয়েছে সেগুলো যেন তওবা করব, বেদাত ছেড়ে সুন্নাহর পথে থাকার চেষ্টা করব, কখনো বেদাতের ধারে কাছে যাব না ইনশাআল্লাহ। এবং ওযু এবং পবিত্রতা ভালোভাবে করার চেষ্টা করব। মেয়েরা নামাজের মধ্যে সতর পুরা ঢাকা হচ্ছে না খেয়াল করবেন। শাড়ি পরে নামাজ পড়লে তার উপরে যদি ওড়না না পড়েন, অনেক সময় শরীরের কোনো অংশ খোলা থাকে, কোনোই টোনোই দেখা যায়, গলা কাঁধ দেখা যায়, চুল দেখা যায়, নামাজ হবে না। সো এগুলো ঢাকতে হবে। তো কোনো বিষয়ে যখন হাদিস আমাদেরকে সতর্ক করে, তখন আমরা সেভাবে সতর্কীকরণটা গ্রহণ করব, সতর্ক হওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। একজন মহিলা তার স্বামীর সাথে পুরাতন ঘরে বসবাস করা অবস্থায় শপথ করলো যে নতুন ঘর নির্মাণের পরও সে পুরাতন ঘরে অবস্থান করবে। এক পর্যায়ে সে নতুন ঘরে গেল, এখন তার শপথের বিধান কি হবে? যদি কেউ তার স্বামীকে এভাবে বলে যে আমি নতুন ঘরে উঠবো না, আমি পুরান ঘরেই থাকবো, এটা যদি আল্লাহর নামে শপথ নিয়ে বলে যে আল্লাহর কসম আমি নতুন ঘরে উঠবো না, তাহলে সে যদি উঠে তাহলে শপথ ভঙ্গ করছে, আর শপথ ভঙ্গ করলে সে কাফারা দিবে। আর এই জাতীয় শপথ ভঙ্গ করা এটা দোষের কিছু না, বরং কোনো কোনো ক্ষেত্রে প্রশংসনীয়। যে স্বামী স্ত্রী রাগারাগি করে হয়তো বলেছে যে না, নতুন ঘরে আমি যাব না, তো রাগ ভঙ্গ করা এবং শপথ ভঙ্গ করে সেই ঘরে যাওয়াটা বরং প্রশংসনীয়, কারণ নিজেদের মধ্যকার যে বিবাদ সেটা দূর হয়ে গেল। কিন্তু শপথ যে করেছে সেটি যেহেতু রক্ষা হয়নি, সেজন্য তাকে কাফারা দিতে হবে। কাফারা কি? 10 জন মিসকিনকে 10 দিন রোজা 10 জন মিসকিনকে খাদ্য দিতে হবে, নাহলে 3 জন মিসকিনকে 3 দিন রোজা রাখতে হবে। 10 জন গরিব অভাবী মানুষকে খাবার দিতে হবে, অথবা 3 দিন রোজা রাখতে হবে। এর মধ্য দিয়ে শপথের কাফারা দিতে পারবেন। আর যদি আল্লাহর নামের শপথ করে যাবেন না, এই কথা না বলে এমনি বলেছেন না আমি যাব না, তোমাকে বললাম, প্রমিস করলাম, হান তান, এই জাতীয় শব্দ বললে গেলে কিছু হবে না, কারণ এটা শপথ হয় না। শপথ তখনই হবে যখন আল্লাহর নামে করবে। আমি যাব না আল্লাহর কসম, এরকম বললে আল্লাহর শপথ আমি যাব না, তখন শপথ হবে। আর এমনি বললে আমি যাব না, তোমার কথা দিলাম আমি যাব না, এগুলো ভঙ্গ হলে বিশেষ কোনো কাফারা নেই। আর কোনো রাগ করে মানুষ যদি কোনো ভুল ভাল প্রতিজ্ঞা করে যে আমি এটা করব না, এটা বলবো না, তাহলে সেটা ভঙ্গ করা বরং প্রশংসনীয়। কারণ বেশিরভাগ ক্ষেত্রে অভিমান করে এমন সব শপথ করা হয়, এমন সব অঙ্গীকার করা হয় যে অঙ্গীকারগুলো আসলে ভালো জিনিস না। তোমার সাথে কথা বলবো না, তোমার সাথে আর যাব না, এগুলো রাগ করে মানুষ বলে, কিন্তু এই জিনিসটা ভালো না। রাগ ভঙ্গ করে মিলেমিশে যাওয়া ভালো। এজন্য এই জাতীয় প্রতিজ্ঞা ভঙ্গ করলে বরং আরো ভালো, প্রশংসনীয় বিষয়। কিন্তু আল্লাহর নামে শপথ করে যদি বলে যে আল্লাহর কসম, আল্লাহর কিরা ইত্যাদি, তাহলে সেক্ষেত্রে সেটা
ভঙ্গ করলে কাফারাটা দিতে হবে, জাস্ট এইটুকু। কিন্তু কাজটা, ভঙ্গ করার কাজটা কোনো নিন্দনীয় বিষয় নয়। আমাদের দৈনন্দিন জীবনে এরকম অহরহ হয় যে আমরা দেখা যায় অভিমান করে বলি যে এটা করবো না, ওইটা করবো না। তো সেক্ষেত্রে এই মূলনীতি আমরা ফলো করব। আল্লাহর নামে শপথ করে যদি আমি না করার কথা বলি আর সেটা যদি পরে ভঙ্গ করি, অর্থাৎ করি, তাহলে সেক্ষেত্রে আমাকে কাফারা দিতে হবে, হয় 3টি রোজা আর না হলে 10 জন মিসকিনকে খাদ্য দান, দুইটার কোনো একটা করতে হবে। কৃত দাস মুক্তির ব্যাপারটাও আছে।